গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমার রেসিপি হলো চিকেন চপ তৈরি করব। তার জন্য কিছু পেঁয়াজ নিয়েছি, কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা অল্প পরিমাণ দিলেও চলে। আর কিছু আলু ভেজে নিয়েছি। আমি একটা এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা। আর এখানে আমি চিকেনগুলো হালকা আলতোভাবে একটু ভেজে নেব। সাথে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এত সুস্বাদু একটি চপ, চিকেন চপ আপনারা একবার ট্রাই করে দেখো গাইস। এখন আমি মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি যেগুলো আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেব। তো গাইস এখানে আমি একটা ছোট ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিয়ে দেব। এরপর যে দিয়ে দিতে হবে একটা ডিম, আর আমি দিচ্ছি হাঁসের ডিম। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ চাট মশলা দিলে চিকেন চপটা অনেক ভালো হয়। আর দিয়ে দিলাম একটা ডিম। এখন ব্লেন্ডারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এখানে আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেছে দেখেন মাশাআল্লাহ। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এরপর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ হচ্ছে ময়দা, আধা চামচ হচ্ছে বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার 1.5 চামচ, লবণ 1 চামচ, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে কিছু পরিমাণ বেরেস্তা। সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন চপগুলো দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমি সবগুলা চপ একসাথে রেডি করে নিয়েছি। এরকম করে আপনারা করে নেবেন, গোল গোল আকৃতি পাবে। আর দেখেন আমার চপ তৈরিটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এভাবে অবশ্যই করে নিতে হবে। আর এখন আমি দিয়ে দিব ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। বিসমিল্লাহ। সো এখন দিয়ে দিলাম। এখন খুব আলতোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আর এখন উল্টিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, আমি খুব আলতোভাবে উল্টে দিচ্ছি যেন ভেঙে। সবগুলো চপ উল্টে দিয়েছি, উল্টানো হয়ে গিয়েছে। এরপর যে আমার আর 4 থেকে 5 মিনিট লাগবে ভেজে নিতে। ভালো করে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা খুবই কমিয়ে রেখেছি, বেশি আঁচে দেওয়া যাবে না, তাহলে আমার চপগুলো ভালো হবে না। মাশাআল্লাহ, খুব ভালোভাবে দেখেন আমার এখন কালারগুলো চলে আসছে। দেখেন অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ, চপ হয়ে গিয়েছে। এখন সবগুলো চপ তুলে নিচ্ছি করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক জুসি আর নাইস। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মাশাআল্লাহ, কি সুন্দর জুসি হয়েছে। আসসালামু আলাইকুম।